সুদের ব্যবসা। 10,000 টাকা নিলে কয় টাকা দেওয়া লাগবে? 10,000 ডেলি 1,000। ডেলি 1,000। আর যদি গোপনে না তাহলে গোপনে দিবা। তুমি সম্মিলিতভাবে এখন আবার নতুন করে সুদ খাওয়া শুরু করছো নাকি? এখন কয় টাকা আছে গ্রামে? এই ভিডিও হইতাছে গ্রামে তুমি তোমার লাগবে কয় টাকা সেটা বলো, তুমি কয় টাকা আছে সেটা থেকে তোমার লাগবে। আমাদের আয়ের শুধু টাকার লেগা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে আমাদের পাকার মতো নতুন একজন ব্যবসায়ী পাওয়া গেছে। এই যে নতুন একজন ব্যবসায়ী পাওয়া গেছে, সে কি কত 5 লাখ। ইটালি কি জানি 5 লাখ কি কোম্পানিতে নিয়ে গেছিলি? মাইনে তো বলছে দুশমিল্লাহ কি কোম্পানিতে নিয়ে গেছিলি? গেমে তুই আর হয় পাতা খাইতে আসবি না? এই যে নতুন ব্যবসায়ী পাওয়া গেছে পাকার মতো, তার সুনাম সুখ্যাতি সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ুক। চা খাবি? আমাদের আয়ের শুধু টাকার লেগা আমি লোক ধরা দিব না আইছে। অল্প ব্যবসা দেই, ডেলি ব্যবসা। পাকার মাথায় এক এক সময় এক একজনে ব্যবসা করে, কেউ অনেক সময় আগে করে, কেউ পরে করে, কেউ ওপেনে করে, কেউ গোপনে করে। এখন এই যে নতুন ব্যবসায়ী, সে কোন কোন ক্যাটাগরিতে আছে তার ক্যাটাগরিটা একটু বলুক। কাকা, তোমার ক্যাটাগরিটা একটু কও, তুমি ওপেনে নাকি গোপনে? আমি দোনো পিলে। তুমি যদি ওপেনে নাও তাহলে ওপেনে দিবা, আর যদি গোপনে নাও তাহলে গোপনে দিবা। এই গাঁজা বেচো এই গ্রাম আইটা নাকি পোলাহানে কিনে? এটা হলো সুদের ব্যবসা। সুদের ব্যবসা? সুদের ব্যবসা তো হারাম। আরাম এবার হুজুরা পেলে মানতাম। হুজুরা ছাড়া কি আর কেউ এসে জানে না? হ্যাঁ, আর কেউ কি জানে না যে এটা? সবাই তো কম বেশি সবাই জানে যে হারাম। দেখা দাও হারাম কেমন। দেখা দাও যে জায়গায় ইসলাম ধর্ম, তুমি একজন মুসলমান হিসাবে তোমার তো সুদের ব্যবসা হারাম কইছে, এখন কি তুমি হেয়ার পরে খাইবা? মুসলমান দাবি করলা তুমি এই লোক নিচে শুধু টাকা এই যে বাদল ভাই মুসলমান প্রমাণ দেখাও বলতে মুসলমান। মুসলমান? আচ্ছা, মুখ দিয়া তো আমি কইলাম যে আমি একজন মুসলমান, এরপরে যদি তোমার প্রমাণ লাগে ওই দিক যাইতে দিস, বাট তুই আসলে এরপর তো তোমার কাছে ডকুমেন্ট আছে না, তুমি ডকুমেন্টটা দেখাও। কোন কি তোমার ইয়ে পক্ষী বাই করে দেখান লাগবে? দেখান লাগে, তুমি তো তোমার ডকুমেন্ট দেখাইবে না। তুমি এই আলবান থেকে একটা সাংবাদিক হাত দিবা, খাবার খেলা খেলা পুষ্টি দাস দিলেন শাল আর এখন কয়টা আছে লগে? 10,000 টাকা নিলে কয়টা দেওয়া লাগবে? 10,000 ডেলি 1,000। ডেলি 1,000। আয়ব খান কি শুনছে? অন্তন বয়া বয়া শুনে হুইয়া হুইয়া। ওটা শুনবো। আমার টাকা আমি টাকা কমে দেবো, তোমার কাছ থেকে আমার পারমিশন না লাগবে কারো কাছ থেকে। আয়ব খান হলে অন্তত জানি স্যাম দাও ধরে মেলা নামাজ, বুঝছোস? তাহলে তো তুমি এই পাকার মাথার আরো যারা বর্তমানে রানিং সুদ খায় বা যারা অতীতে খাইছে, হ্যাঁ সব রেকর্ড তুমি ভেঙে লাইবা। আর রেকর্ড বাংলা সবার পরে আমি ধরছি না, হ্যাঁ রেকর্ড না বাংলা আমার ব্যবসার উন্নতি দেখ। এর তো সব দোয়া ভরিয়া গেছে, কেউ মরিয়া গেছে, কেউ এই ফালাইতেছে কয়েকটা উঠাইতে, আমি বাসন কেন আমার তো রেকর্ড ভেঙে। ও মানে এখন তুমি সম্মিলিতভাবে এখন আবার নতুন করে সুদ খাওয়া শুরু করছো নাকি? এখন কয় টাকা আছে গ্রামে? এই ভিডিও হইতাছে গ্রামে তুমি তোমার লাগবে কয় টাকা সেটা বলো, তুমি কয় টাকা আছে সেটা থেকে তোমার লাগবে। তোমার তো আর আমি ট্যাক্স দিব না, ট্যাক্স দিব। ট্যাক্স কি আমারে দিবা? ট্যাক্স দিবা এই দেশের গভর্নমেন্টে। গভর্নমেন্ট আয়ালো তুমি কোন আইনের ভিত্তিতে তুমি 10,000 টাকা 1,000 টাকা দৈনিক চাও? ভিত্তি আমার টাকা তুমি না লাগবে, তুমি চোদাও কিন্তু তোমার তো আমি বলে দিই টাকা নিতে আসো। তাইলে তো থাবর মনে করলা 2 কান পট্টি যাইতা খাইবা, কারণ কি আমাকে যে গো হাত আছে হেরা তোমার কানে বাচ্চা দিব। যদি তুমি ফিরাইতে তাই ফিরাইবা, আর না খাইলে তুমি কানবা, আর এই না ফিরাইতে পারলে তুমি কানবা আর হাঁটবা। ফিরাইতে না পারি রাজীব আছে না, রাজীব খাই না কিন্তু তোমাকে হারাই দিব। তাইলে আর এই দেশে কোনো সাক্ষী লাগবে না, এই দেশে কোনো শক্তিওয়ালা মানুষ লাগবে না, এই জায়গায় সবাই জিম্মি। আর এই জায়গায় দ্বিতীয় কোনো কথা নেই। রাজীবের তো বড় বীর পুরুষ কি এই পাকার মাথায় আছে? তোমাকে লাগবে।